নমস্কার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই যে দেখো, আমি নিয়েছি আজ পাঙ্কাশ মাছ আর পুঁটি মাছ। এখন দিয়ে দেব হলুদ লবণ। আজ কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দিয়ে দিচ্ছি হলুদ, এই যে লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। প্রিয় ভাই বোনেরা, মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গরম কড়াইতে এই যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম কড়াইতে মেখে নেব কড়াইয়ের চারপাশে। এবার মাছ দিয়ে দেব। এবার মাছ উল্টে নিচ্ছি। পাঙ্কাশ মাছ নামিয়ে নিয়েছি। এবার এই যে পুঁটি মাছ, এবার এই পুঁটি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম পুঁটি মাছ। এবার এবার পুঁটি মাছগুলো ভালো করে ঠিক করে দেব। মাছগুলো খুব সুন্দর করে পাঠিয়ে দিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টিয়ে দেব। প্রিয় ভাই বোনেরা, কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসো, চলে আসো আমাদের বাড়িতে। আমি সবাইকে পুঁটি মাছ রান্না করে খাওয়াবো। দেখো, পুঁটি মাছগুলো সব উল্টিয়ে দিয়েছি। পুঁটি মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি মূলা, দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচামরিচ। এবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে, এবার ঢেকে দেব।
ঢাকনিটা উঠিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব মূলাটা। আর মূলা ভালো করে না কষালে মূলার তরকারি খেতে ভালো লাগে না, তাই ভালো করে কষিয়ে নিয়েছি মূলাটা। মূলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। জাল উঠলে পরে মাছ দিয়ে দিব। এবার ঢাকনাটি তুলে নেব। তরকারিতে জাল উঠে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো মাছটা, যাতে তরকারির সাথে মিশে যায়। পুনরায় আবার ঢেকে দিলাম। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি। তরকারি কি সুন্দর জাল উঠেছে। তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন সম্বাদ দিব। এখন কড়াইতে দিয়ে দেব তেল। দিয়ে দিলাম জিরা, রাঁধুনি। এবার ভালো করে এটা ভেজে নেব। এবার তরকারিটা দিয়ে দেব। তরকারি প্রায় আমার শেষের দিকে। কেমন লাগছে দেখো আমার তরকারি, সবাই বলবে কমেন্টে কেমন হয়েছে। এই যে দেখো মূলার তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে দেখো কেমন হয়েছে বলবে কিন্তু প্রিয় ভাই বোনেরা। এবার দিয়ে দিলাম এই যে কড়াইতে তেল। এবার রান্না করছি কচি ঘোটা। এই তেলের উপরে যে কচি কচি করে রেখেছিলাম আগে, সেটা এতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল।
দিয়ে দিলাম জল। এবার ভালো করে সেদ্ধ করে নেব কচুটা। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটি উঠিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনিটি উঠিয়ে নিয়েছি। এবার দেখবো আমার কচু ভালো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে নামিয়ে নেব কচুটা। দেখো প্রিয় বন্ধুরা, আমার কচু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই যে দেখো 2 পিস পাঙ্কাশ মাছ রেখেছি এই কচু ঘোটার ভিতর। এই পাঙ্কাশ মাছ 2 দেব, আর এই পাঙ্কাশ মাছের ভিতরই ওই কচু সিদ্ধ নামাবো। কচুটা এই যে আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। আর এই যে রসুন, দেখো আগে থেকে ছেঁচে রেখেছিলাম রসুন। এবার সামান্য হলুদ দিয়ে দেব। রসুনটা বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব জিরা, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এখন দিয়ে দেব কচু। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে পাঙ্কাশ মাছ দিয়েছিলাম, এই যে পাঙ্কাশ মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা হাতা নিয়ে ভালো করে দেব। আমার প্রিয় বোনেরা এইভাবে কচু গোটা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। প্রিয় ভাই ও বোনেরা, এইভাবে কচি ঘুটা রান্না করলে 1 নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। এই কচিতে গলা ধরে না, এটা হচ্ছে পানি কচু, খুব সুন্দর। তোমরা তো দেখেছো আমি কিভাবে রান্না করেছি, সিদ্ধ করে জল ফেলাইনি। তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খাবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থাকবে। এখন আমি কচি ঘোটাটা নামিয়ে নেব।
এই যে আমি কচি ঘোটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে। আজ দুপুরের জন্য এই দুটি রেসিপি করলাম, আর কিছু করলাম না। ওকে, সবাই ভালো থেকো, বাই, টাটা।